নতুন সংসদ, নতুন সরকার, তাহলে কি আসছে নতুন রাষ্ট্রপতিও? এই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত। জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে নবনির্বাচিত সদস্যদের শপথের মাধ্যমে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরাও দায়িত্ব নিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে এখনো দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যার মেয়াদ শেষ হবে 2028 সালের এপ্রিল মাসে। সংবিধান অনুযায়ী তার পদ শূন্য না হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই। শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল গণঅভ্যুত্থানের পর। তবে শেষ পর্যন্ত তার কাছেই শপথ নিয়েছে তারেক রহমান এর নেতৃত্বাধীন নতুন সরকার। ফলে রাজনৈতিক বাস্তবতা বলছে তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। সংবিধানের 50 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর এবং সর্বোচ্চ 2বার দায়িত্ব পালন করা যায়। আর 123 অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হলে 90 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন করতে হয় এবং সেই নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার, আর ভোট দেন কেবল সংসদ সদস্যরা। একক প্রার্থী হলে ভোটেরও প্রয়োজন পড়ে না। তবে যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং স্পিকারের কাছে চিঠি দেন, তাহলে অভিশংসন ছাড়াই পদ শূন্য হবে। বিশ্লেষকদের মতে সেটি একমাত্র দ্রুত পথ। আরেকটি বড় প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা। বর্তমান সংবিধানে তার নির্বাহী ক্ষমতা সীমিত। 48 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে হয়। কিন্তু জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা বাড়তে পারে, যা ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। সব মিলিয়ে বার্তা স্পষ্ট, রাষ্ট্রপতি নির্বাচন এখনই নয়, যদি পদ শূন্য না হয়। তবে রাজনীতিতে সময়ই শেষ কথা বলে। রাষ্ট্রপতির আসন আপাতত স্থির, নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা, গোটা রাষ্ট্রের দৃষ্টি এখন সেদিকেই।